নাফরমান বেনামাজিরে দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে দুই পার্শ্বের মাটি চাপ দিবে পাঁজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। একটা না দুইটা না 70 থেকে 99টা সাপের কামড়। ও যুবকেরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মারা, ও বোনেরা, ভালো করিয়া বুঝো। 1500 বছর হয়ে গেল আমার আল্লাহর কোরআনের ভুল কেউ প্রমাণ করতে পারে নাই। আজকেও যদি কোরআনের একটা ভুল কেউ বের করতে পারো রে বাবা, আমরা এখন দাড়ি কেটে ফেলবো, নামাজ বন্ধ করে দিব, প্যান্ট শার্টটাই লাগাবো, কিন্তু আজ পর্যন্ত কোরআনের ভুল কেউ বের করতে পারে নাই। পারছে? বরং কোরআনের ভুল বের করতে গিয়া বহু বিধর্মীরা মুসলমান হয়ে গেছে, হয় নাই? মুসলমান হয়ে গেল। আল্লাহর কোরআন বলো, আল্লাহর সাক্ষী রেখে আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? জবান খুলে বলো, সত্য না মিথ্যা? এ যুবকেরা জবাব দাও, পায়ে হাত রেখে বলছি। আমিও তো একটা যুবক, আমার মনেও তো চায় গান শুনি, কারণ গুনাহের আকর্ষণ আল্লাহ জন্মগতভাবে সবার মধ্যে দিয়ে রাখছেন। গুনাহ করার আকর্ষণ, নারীদের নাচ গান দেখলে আমার অন্তরও চায় আমি দেখি, কিন্তু কন্ট্রোল করি জাহান্নামের ভয়। টুপি মাথায় দিলে মাথা গরম হয়, তোমার থেকে বুদ্ধি মোটেও কমে নাই। তুমি তো কথা আবল তাবল বলো, আর আমরা 12টা মাস বয়ান করিয়াও তো একটা আবল তাবল কথা বলার চেষ্টা করি না। কোন কথার পরে কোন কথা বলবো এটা আমাদের ডায়েরিতে লেখাও নাই। মাওলার কাছে ভরসা করে বসছি, কোন কথার পরে কোন কথা হবে আল্লাহ বলাইতেছেন, ওই কথাই বলতেছি। এরে যুবক, আল্লাহর গোলামেরা, ভালো করিয়া বুঝো, তোমাদের থেকে আমাদের মাথা নষ্ট হয় নাই। মনে করিও না আমগো সম্মান কম। বলো, একজনের দাঁড়ায় বলো, তোমরা যারা নবীরে মানো না আর আমরা যারা মানি, নবীর আদর্শ জবাই করেছো, বেঈমানের পা চাটা গোলাম হইয়া চুল কাটিয়া ইন্দুর আর বান্দর হয়েছ। আমরা টুপি পরে থাকি 24 ঘন্টা, ঘুমের ঘরে গেল টুপি মাথায় দিয়া বালিশে ঘুমাই। ও আল্লাহর বান্দা, তুমি বলতেছো মাথা গরম হয়, আমিও বুঝি, তারপরও কেন ছাড়ি না? রসুলের মোহাব্বত, দাড়ি রাখলে যৌবনের ভাব চলে যায়, তোমার থেকে কম বুঝি না, এরপরও কেন কাটি না? আল্লাহর আযাবের ভয়। এরে আল্লাহর বান্দারা, নামাজের সময় কি কষ্ট, ফজরের সময় শীতের মধ্যে ওইটা নামাজ পড়া অনেক কষ্ট, ঠান্ডা পানি দিয়েও জুবানাইয়া নামাজ পড়তে কষ্ট, এরপরও নামাজ ছাড়ি না কেন? আল্লাহর আযাবের ভয়। মরণের পরে আযাব হবে, আল্লাহর কোরআনের আয়াত। এরে নবীর উম্মতের দল, তোমাদের থেকে মাথা মতেও নষ্ট হয় নাই। এরপর আবার তুমি একটু দেখো না তাকাইয়া, তোমার ডানে বামে কত যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, জেনারেল লাইনে পড়েছে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে। তোমার মতো যুবক, সাক্ষী দাও, 5 বেলার নামাজি আছে না নাই? তুমি বিবেকটাকে প্রশ্ন করো, তুমি কেন পারো না রে বাবা? তোমার আমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, যত কাজ থাক জামাতে পড়ে, তুমি কেন পারো না? একটু জিজ্ঞাসা করো তোমার বিবেকটাকে। তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, সময় মতো নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো যুবক শ্রমিকের কাজ করে, হাড় ভাঙ্গা পরিশ্রম করে, রমাজানে একটা রোজাও ভাঙ্গে না, নাই? তুমি কেন রোজা রাখতে পারো না? তারাবি পড়তে পারো না? নামাজ পড়তে পারো না? আসলে কি বলো, এইবার কি দলিল দিবা? এতদিন তো হুজুরদের একটু চাইপা রাখছো, হুজুর পারা যায় না, এখন আমাকে জবাব দাও। তোমার মতো যুবক একই স্কুলে পড়ো, ও নামাজ পড়ে, তুমি পড়ো না। তুমি একই ডিপার্টমেন্টে চাকরি করো, 10 জন নামাজ পড়ে, তুমি পড়ো না। এখন কি জবাব দিবা বলো? এখন জবাব একটাই, তোমার কপাল পুড়ে গেছে, তোমার উপরে আমার আল্লাহ বেজার, তোমার উপরে মা বাবার অভিশাপ, মা বাবা বরদোয়া দিয়ে দিছে, তোমার কপাল পুড়ে গেছে। মোনাজাত তো সবাই দেই, অনেকের চোখে পানি, আবার অনেকের চোখে পানি নাই, কান্না নাই, আর একজন কানতে কানতে বেহুশায় যায়, কারণ ওর উপরে মাওলার রহমতের নজর লাগছে, আল্লাহ ওয়ালাদের দোয়া লাগছে, মা বাবার দোয়া লাগছে, চোখের পানি এমনিই বের হয় না। তোমার এই মিরপুর থানায় আসামি ধইরা
ধরে পুলিশে কি মারা মারে, এরপরও চোখে পানি আসে না, নাই? অথচ ওয়াজের প্যান্ডেলে আল্লাহওয়ালারা ওলামায়ে কেরাম বয়ান করে, 50 হাত 200 হাত দূরে বসে যুবক চিৎকার দিয়ে কান্না করে, একজনারে বেত দিয়ে মারলেও কান্দে না, আর একজনে বয়ান শুনে শুনে কান্না করে। একটু চিন্তা করো, ওরে মারলো কে? এরে যুবক, আমাকে একটু বিবেক দিয়ে জবাব দাও, বিবেকের সাথে বেঈমানি করিস না রে যুবক। একই চুলায় রান্না হয় ভাত আর তরকারি, রান্না করার রাঁধুনি আমার মা। খেয়াল করো, একই তরকারি, একই মশলা, একই চুলা, একই আগুন, আর রান্নার পরে আব্বা খায়, আম্মা খায়, আমিও খাই, বোনেরাও খায় একই। কিন্তু দিন দিন আব্বা আম্মা হয় দুর্বল, আমরা হই শক্তিশালী সবল। এই বুদ্ধিজীবীরা জবাব দাও, আমাকে তো বুদ্ধি নেই, তোমার অনেক বুদ্ধি, জবাব দাও কারণ কি? আল্লাহর কুদরত বলবা না, কারণ তুমি আল্লাহকে মানো না, তুমি আল্লাহর কুদরত বলবা কেন? আমরা বলবো আল্লাহর কুদরত। একই খানা, একই চুলায় রান্না, আব্বা আম্মা একই খানা খায়, আমরাও একই খানা খাই, তাদের রোগ বাড়ে, আমরা শক্তিশালী হই, তারা দুর্বল হয়, কারণ কি? এত যুক্তি, এত বুদ্ধি, দাও জবাব দাও। এরে আল্লাহর বান্দা, তোমার থেকে 1000 কোটি গুণ বুদ্ধিমান ছিল আবু জাহাল, যার নাম ছিল আবুল হেকাম, বুদ্ধিমানের বাবা। কিন্তু বুদ্ধি হইলে কি হবে? পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটাকে মানুষ বলে চিনতে পারে নাই। রহমতের নবী এত দাওয়াত দিলেন, কালেমা পড়ে নাই। এরে যুবক, একটু চিন্তা করো, বালিশে মাথা লাগাও, যার মনের মনে প্রশ্ন করো, আমার মতো যুবক যদি স্কুলে পড়ে নামাজ পড়ে আমি কেন পারি না? আমার মতো যুবক যদি চাকরি করে নামাজ পড়ে আমি কেন পারি না? আমার কপাল কেন খারাপ? এইভাবে যখন চিন্তা করতে থাকবা, একদিন দেখবা হেদায়েতের দরজা খুলে যাবে। আর মা বাবার কাছে মাঝে মাঝে দোয়া চাইও, মা বাবায় দোয়া করলে আরশে আজিমে পৌঁছতে কোনো পর্দা থাকে না। এজন্য মা বাবার দোয়া বড় দামি। মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া আমি বান্দা চেয়ারে বসতে পারি নাই। মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া এ যুবক পরীক্ষায় পাস করতে পারো নাই। মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই। অতএব এখনো সময় আছে, তওবার দরজা খোলা, নেক আমল ধরো, শিরিক মুক্ত জীবন গড়ো, আল্লাহর মোহাব্বত নিয়ে চলো। চাকরি ছাড়া লাগবে না, স্কুল বন্ধ করা লাগবে না রে বাবা, মাদ্রাসায় আসার দরকার নাই। ভালো করে শুনো যুবক, পর্দার আড়ালের আম্মা জান আসেনি? আছে? এরে আম্মা জান, আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো ধন্য নারী, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী, এরে আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী, আপনারা উলামায়ে কেরামের মায়ের মতো মা। এই জমিনে আপনাদের মতো বহু নারী এই এলাকায় থাকে, 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই? ভিন্ন আম্মারা আপনারা কেন পারেন না? এরে আম্মা জান, ও যুবতী বোনেরা, তোমার মতো যুবতী বোন আজান হলে মাথায় কাপড় দিয়া 5 বেলার নামাজ পড়ে, এরকম যুবতী বোন আছে না নাই? তুমি কেন যুবকের চরিত্র নিয়ে সিনেমিনে খেলো, মোবাইলের মাধ্যমে চ্যাটিং করো? এক আল্লাহর বান্দা বহু দিন হয়ে গেছে বিয়ে করে না। ছোট ভাই একদিন ডাক দিয়ে কয়, বয়স এত বেড়ে গেল ভাইজান, আপনি বিবাহ করেন না কেন? মা বোনেরা ভালো করে শুনেন, যুবকেরাও শুনো বাবা। বড় ভাই ডাক দিয়ে কয়, আমি বিবাহ করব, পছন্দের কোনো মেয়ে পাই না। ছোট ভাই বুঝতে পারছে, মনে হয় যেন সম্ভ্রান্ত পরিবারের মেয়ে লাগবে, টাকাওয়ালা। ডানে বামে খোঁজ দিয়ে এক প্রস্তাব দিল, অমুক বাড়ির মেয়ে বড় ভালো। বড় ভাই বলে, না আমি এ মেয়ে বিয়ে করবো না। বলে অনেক সুন্দরী। সুন্দরী চাই না তো কি চাও? হ্যাঁ, বড়
বড় ভাই বলে, আমি এমন একটা মেয়েকে বিয়ে করতে চাই, আমার সীমানা প্রায় পারাইয়া যাইতেছে, বিবাহের বয়স অনেক আগেই হয়ে গেছে, করি না, কারণ আমি এমন একজন আল্লাহর বান্দি যুবতী মেয়ে চাই। ছোট ভাই বলে, কেমন মাইয়া চাও? কয়, আমি এমন একটা মেয়ে চাই, যেই মেয়ে আমার স্ত্রী হইয়া আমার হাতটা ধরে আমাকে জান্নাতের ভিতরে ঢুকায় দিবে, আমাকে জান্নাতের পথে নিবে। আর এমন একটা মেয়েকে বিয়ে করব, যেই মেয়েটা আমাকে একটা পুত্র সন্তান উপহার দিবে, যেই সন্তানটা উম্মতের জান্নাতের পথ দেখাবে। ছোট ভাই কয়, তোমার কপালে বিয়া নাই। চলে গেল। এই বিয়া নিয়ে এখন আর কথা বলে না। কিন্তু বড় ভাই ডাক দিয়ে কয়, শোন, আমার অন্তরের নিয়ত যদি সঠিক হয়, ইনশাআল্লাহ আমি আজ না কাল এমন মেয়ে পেয়ে যাব, যদি আমার নিয়তে ভেজাল না থাকে। এভাবে ধৈর্য ধারণ করলেন। দীর্ঘ কিছুদিন পরে পাশে এক এলাকায় চলে গেল, শুনছে ওখানে এক আল্লাহওয়ালা আসছেন, বড় বুজুর্গ, দোয়া করলে কবুল হয়ে যায়। দোয়ার জন্য চলে গেল। গিয়ে দেখে হুজুর মসজিদে ওজিফা পালন করে, আমলে আছেন। সালাম, হুজুর আমি অমুক এলাকার এক বান্দা যুবক, আসছি আপনার দোয়া নেওয়ার জন্য। বিবাহ করেছো নাকি? বলে না, করি নাই, দোয়া করবেন। হুজুরের সাথে কথা বলতেছে, ঠিক এমন টাইমে পর্দার আড়াল থেকে মসজিদের জানালা দিয়া একটা যুবতী মেয়ে সালাম দিল, আসসালামু আলাইকুম। হুজুর বলে, কে? বলে, আমি এই এলাকার এক যুবতী মেয়ে। কি চাও? হুজুর একটু দোয়ার জন্য আসছি, আমার আব্বাজান বড় অসুস্থ। তাই নাকি? বলে, হ্যাঁ। হুজুর ওখানে প্রায় সময় আসেন, মানুষকে দাওয়াত দেন, মসজিদে আমল করেন, মোটামুটি পরিচিত। এইবার মেয়ে কয়, হুজুর দোয়া করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য যেন ভালো একটা পাত্রের আয়োজন করেন। কয়, তুমি কেমন পাত্র চাও? কয়, হুজুর আমার বিবাহের জন্য আমি এমন একটা পুরুষ যুবক চাই, যেই যুবক আমার হাত ধরে আমাকে জান্নাতে নিবে এবং আমাকে এমন একটা পুত্র সন্তান উপহার দিবে আল্লাহর দয়ায়, যেই পুত্র সন্তান উম্মতের দায়িত্ব নিয়ে জান্নাতের পথ দেখাবে বাতিলের মোকাবেলায়। হুজুর শুই না চুপ হয়ে গেলেন। পাশের পুরুষ যুবক ডাক দিয়ে, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি দীর্ঘ বছরেই লালন করতেছি, কল্পনা করতেছি এমন গুণের মেয়ে আমিও চাই। হুজুর বলে, মেয়ের ফ্যামিলি গরিব, আমার গরিব টরিব লাগবে না, আপনি যদি দয়া করে ব্যবস্থা করে দেন আমি আলহামদুলিল্লাহ রাজি হয়ে যাব। আলহামদুলিল্লাহ ব্যবস্থা হয়ে গেল, যুবক যুবতীর সাথে বিয়া হয়ে গেল। এই দুইজনের সংসার শুরু হয়ে গেল। এই যুবক আর যুবতীর দাম্পত্য জীবন সুখময় জীবন। ফজরের সময় ঘুম থেকে একজন যদি উঠতে না পারে, স্ত্রী যদি আগে উঠে, স্বামীকে কয়, উঠো, আল্লাহর সাথে একটু মোলাকাতের কথা বলার চেষ্টা করো। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। স্বামী যদি আগে উঠে স্ত্রীকে ডাকে, উঠো, রান্না বান্না হয় না, বন্ধ, আগে নামাজ তারপরে রান্না। এইভাবে জীবন চলতেছে। এর মধ্যে একটা সন্তান আল্লাহ দান করছেন, পুত্র সন্তান। আল্লাহর কাছে দোয়া করতো নামাজ পড়ে, দয়ার মালিক তুমি আমাদের একটা নেককার সন্তান দাও, যেই সন্তানের দ্বারা দুনিয়াতে আমগো সম্মান বাড়বে, আখিরাতেও বাড়বে। আল্লাহ দোয়া কবুল করে ফেলছেন। এমন একটা পুত্র সন্তান আল্লাহ তাদের দান করেছেন, যেই সন্তান দুনিয়াতে আইসা মা বাবার আদর্শ নিয়ে বড় হইয়া রাশিয়া,
সিরিয়া, মিশর, ইরাক, পুরা জগৎটাকে বিজয়ের পতাকা উড্ডীন করে বাইতুল মুকাদ্দাস মুসলমানের প্রথম কিবলা, যেখানে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব। ওই বাইতুল মুকাদ্দাসের উপরে হামলা, বিভিন্ন বিধর্মীদের হামলা। এই সন্তান গিয়া ইতিহাসের পৃষ্ঠা খুলো, বাইতুল মুকাদ্দাসকে হাতের মধ্যে নিয়ে বিজয়ের পতাকা উড়ায় দিলেন। ইতিহাসবিদরা বলেন এর মতো বীর যোদ্ধার ইতিহাস এত স্মরণীয় যে কিয়ামতের আগে এরকম বীর আসবে কিনা জানা নাই। ওই সন্তানের নাম সুলতান সালাউদ্দিন আইয়ুবী। গুগলে সার্চ দাও, সালাউদ্দিন আইয়ুবীর ইতিহাস পড়ো, দেখো কে সে সালাউদ্দিন আইয়ুবী। রাষ্ট্র পরিচালনা করেছে, ওই সিরিয়া মিশর বিজয়ের পতাকা উড্ডীন করেছে, বাইতুল মুকাদ্দাসকে হাতের মুষ্টির মধ্যে নিয়ে গেল। বেঈমানদের দখল থেকে, অত্যাচার থেকে মুসলমানকে পরিত্রাণের জায়গায় নিয়ে আসলো। এরে যুবক, আল্লাহর গোলাম, মনটাকে স্থির করা যায় না। অন্য মেয়ের চরিত্র যদি তুমি নষ্ট করো, তোমার বোনের চরিত্র তো আর একজন নষ্ট করতে পারে, তুমি এটা চিন্তা করো। এরে যুবতী বোনেরা, কত যুবকের চরিত্র নষ্ট করতেছো। তোমার ভাইয়ের চরিত্র যদি কেউ নষ্ট করে, তুমি কেমন মনে করবা? এইভাবে যদি একটু চিন্তা করো, তাহলেই তোমার অন্তরটা ঠিক হয়ে যাবে। আল্লাহ তো দরজা দিয়ে ডাকতেছেন। এজন্য উলামায়ে কেরামের মজলিসে বসো। এই যে আপনারা বসছেন বয়ানে, আল্লাহকে সাক্ষী রেখে বলেন, জীবনে অজে বসেন নাই, আজকে 2 ঘন্টা বয়ানে বসার পরে আল্লাহকে সাক্ষী রেখে বলেন, অন্তরের মধ্যে কি একটু ধাক্কা লাগছে? এই যুবকেরা বলো, লাগছে? 2 ঘন্টা বয়ানে যদি ওলামাদের সামনে বসে যদি অন্তরে ধাক্কা লাগে, আল্লাহর কসম, যারা ওলামাদের পিছনে দিন দিন বছর বছর সময় দিবে, ইনশাআল্লাহ ওই লোকটা জান্নাতি হয়ে কবরে যাবে। কারণ ওর মধ্যে ধাক্কা লাগতে 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 এত মজবুত হয়ে যাবে, না খাইয়ে থাকবে, হারাম খাবে না, নামাজ ছাড়বে না, মরিয়া গেল জবানে কালেমা জারি হয়ে যাবে। এরে যুবক, আল্লাহর গোলাম, এখনো সময় আছে, তওবা করো, মা বাবার দোয়া নিয়ে চলো, আর আল্লাহর কাছে মনে মনে ডাকো। জোরে ডাকার দরকার নাই, তোমার অন্তর থেকে তুমি বলতে থাকো, আল্লাহ, আজকে মিরপুরের জমিনে আসছি, ও আল্লাহ, অনেকে গ্রামে মা বাবার রাইখা এই শহরে থাকো রে বাবা, গ্রামের মা বাবায় কষ্ট করে, তোমার খবর নাই। অনেকে বড় লোক, আরামের বিছানায় ঘুমাও, সন্তান আর পরিবার নিয়ে কত খানা খাও, মা বাবায় তোমার জন্য আরামে খানা খায় না, ঘুমায় না। এমন একটা রাত্র নাই যে তোমার টেলিফোন না করে, ও বাবা, তোর শরীরের অবস্থা কি, কখন খানা খেয়েছো, কখন ঘুমাইছো? ওই মা বাবার যারা রাইখা ঘুমাও, মা বাবার দোয়া ছাড়া আগাইতে পারবা না রে যুবক। এখনো সময় আছে, তওবা করে নাও। আল্লাহকে বলো, আল্লাহ, জীবনে কম অন্যায় করি নাই, শয়তানের ধোকায় পড়ে আজকে থেকে তওবার নিয়ত করলাম, মরিয়া গেলে যাব, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হব না, মোবাইলের মাধ্যমে গুনাহ করব না, লেখনির মাধ্যমে গুনাহ করব না, চোখের চাহনির মাধ্যমে গুনাহ করব না, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাবো, নবীর তরিকা মতো চলবো। আমার মতো স্কুলে পড়ুয়া যুবক যদি নামাজ পড়ে, আমি কেন পারবো না? ও আল্লাহ, আপনি তৌফিক দান, আজকে থেকে নামাজ ছাড়বো না। বাসায় গেলে মাকে গিয়া বলবা, মা, তুমি আমার মাথায় হাত দিয়া দোয়া করে দাও। আজকে ময়দানে কত আল্লাহর বান্দারা কানলো, আমার চোখে পানি নাই, মা গুনার কারণে বুঝি আল্লাহ বেজার, তুমি দোয়া করিয়া দাও। মা যদি দোয়া করিয়া দেয়, তাহলে তোমার কপাল খুলিয়া যাবে। তুমি ডাক্তার হও, বাধা নাই, ইঞ্জিনিয়ারিং পড়ো, বাধা নাই, প্রফেসর হও, বাধা নাই, সাংবাদিক হও, বাধা নাই। তবে অনুরোধ, আদর্শ নিয়ে চলো, মদিনার আদর্শ। সময় মতো নামাজটা পড়ে নিবারে বাবা। মুরব্বীদের সামনে কোনো ভালো আর খারাপ আচরণ করবা
করবা না, ওলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হবা না, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করবা না। আল্লাহর আযাবের ভয় নিয়ে তুমি তওবা যদি করতে পারো, এক ফোঁটা চোখের পানি ছাড়তে পারো, আল্লাহ মুহূর্তে তোমার তওবা কবুল করে নেবেন, জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। ও আল্লাহর বান্দারা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আল্লাহর কাছে তওবা করেন, জীবনে কারো হক নষ্ট করবেন না, চরিত্রের উপরে আঘাত দিবেন না, স্বামীর খেদমতে স্বামীর মালের হক ঠিকমতো রক্ষা করবেন, সন্তানের হক ঠিকমতো আদায় করবেন। আপনার সন্তান ডাক্তার হবে, আলহামদুলিল্লাহ, আপনার সন্তান ইঞ্জিনিয়ার বানাবেন, আলহামদুলিল্লাহ, তবে অনুরোধ বেয়াদব বানাবেন না। আপনার সন্তানের আচরণে যেন ওলামায়ে কেরাম কষ্ট না পায়, আপনার সন্তানের ব্যবহারে যেন এলাকার মুরব্বীরা কষ্ট না পায়, আপনার সন্তানের কারণে আপন বন্ধু বান্ধবরা যেন কষ্ট না পায়, বরং আপনার সন্তানকে এমন আদর্শ দিয়া যাবেন, সন্তানের ব্যবহারে সবাই দোয়া করবে, খুশি হয়ে যাবে, দিলে শান্তি লাগবে, এমন একটা সন্তান আদর্শ ডাক্তার বানায় যান, আদর্শ ইঞ্জিনিয়ার বানায় যাবেন। ও যুবকেরা, জবানকে হেফাজত করো, আল্লাহর কাছে বলতে থাকো,